দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ভেজ চ্যাপ্টার যে আলোচনা করছিলাম এর আগে ভিডিওতে দেখতেই পেরেছো তোমরা। তো ওই ভেজ চ্যাপ্টার আরেকটা পার্ট, মানে এটা 6 নম্বর পার্ট, 5 নম্বর পার্ট অলরেডি হয়ে গেছে, 6 নম্বর পার্ট আলোচনা হবে। এবার এই পার্টে আমরা 7-এর যে অঙ্কগুলো আছে আলোচনা করব, 7-এর 1, 2 এইসব অঙ্কগুলো আলোচনা করব। তো তোমরা দেখো 7-এর 1 নম্বর অঙ্কটা একটু আলাদা টাইপের হবে আগেরগুলোর তুলনায়, কারণটা এখানে এর আগে আমরা এরকম মান দেওয়া ছিল, এটা প্রমাণ করছি। এবার এই প্রমাণটা দেওয়া আছে, এবার মানটা বের করতে হবে উল্টা, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আমাদের এ বিটাকে আলাদা আলাদা করে বের করতে হবে। তো আমরা প্রথমে এটাকে টুকবো, এটাকে সাজায় গুছাই নিয়ে ওইটাকে বের করবো, ঠিক আছে। তো দেখো কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ভেদ এ বি দেওয়া আছে, তাই না। এবার এখান থেকে আমরা কি করব, প্রথমে কে ধরে নিব, a স্কয়ার প্লাস বি স্কয়ার ভেদটাকে ইকুয়াল দিব, দিয়ে এখানে কে এ বি লিখবো, কে এ বি, তাই না। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে, কে এ বি। এবার এইখান থেকে দেখো কেটা তো ধ্রুবক লিখে নিবা তোমরা, কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক। এবার এইখান থেকে আমাদের এমন করে সাজাতে হবে না এ প্লাস বি মানে আলাদা আলাদা পাঠ করা যেত, তার মানে আমাদের স্কয়ারগুলোকে তাড়াইতে হবে। স্কয়ারগুলোকে তাড়ানোর একমাত্র উপায় হলো আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করা। আমরা জানি এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না। তো ওই সূত্রের আকারে সাজানো, তাহলে ওই সূত্রের আকারে সাজানোর জন্য আমরা কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে তো যা আছে রাখলাম, আর এদিক থেকে এ বিটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এদিকে কেটা পড়ে থাকলো। এবার এটাকে কি করব, এখানে আমাদের একটা 2ab দরকার, তাই না। কারণ আর এবি থাকলে তো হবে না, তাহলে তো সূত্র দেবে না, 2ab লাগে আমাদের সূত্রে। 2ab করার জন্য দুই পাশে হরগুলো যে আছে 2 দিয়ে গুণ করলাম, দুই পাশে 2ab আর এখানে কোনো নেবে 2, তাহলে দুই পাশে একটা করে 2 নিলাম, ঠিক আছে। আর উপরে হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করবা, যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, কে প্লাস 2 কে মাইনাস 2, আর হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর নিচে হলো স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। দেখো যোগ ভাগ আগেও বলছিলাম যে উপরে যেটা আছে লবে ওটা সেম লিখবা, লেখার পর নিচেরটা একবার যোগ হবে একবার বিয়োগ, এখানেও তাই কে কে লিখে নিবা, প্লাস 2 একবার হবে একবার মাইনাস 2 হবে, এটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা সূত্র সাজাই কেমন হবে, এটা হবে এ প্লাস বি হোল স্কয়ার, তাই না, আর নিচেটা হবে এ মাইনাস বি হোল স্কয়ার, আর এদিকে থাকলো কে প্লাস 2 কে মাইনাস 2 হয়ে গেল। দেখো এবার আমরা দুই পাশে বর্গমূল করে নেব, কারণ রুট স্কয়ারটা উঠাতে হবে। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, স্কয়ারটা উঠে দিলাম, তাহলে এদিকে রুট হয়ে গেল কে প্লাস 2 কে মাইনাস 2। এবার পরের লাইনে কি করব, এই যে ভেদ ধ্রুবকটা আছে এটা গোটাটা ধ্রুবক, এটাকে উঠাই দিব, উঠাই দেওয়াতে এটা ভেদ চিহ্ন চলে আসবে। তো লাইনটা এরকম দাঁড়াবে, কি দাঁড়াবে, এ প্লাস বি, এখানে ভেদ চিহ্ন দেবো, আর এই সময়টা এই পাশে গুণ হয়ে সামনে এদিকে চলে গেল, কোনাকুনি চেঞ্জ করলাম, ঠিক আছে। তাহলে এ প্লাস বি আর এটা উঠে যাওয়াতে ভেদ চিহ্ন এ মাইনাস বি, এই হলো আমাদের উত্তর, এটাই দেখাইতে বলছে, পাশে লিখে দেবা প্রমাণিত, প্রমাণিত। তাহলে হয়ে গেল 7-এর 1 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা দেখে নাও, এ প্লাস বি ভেদ এ মাইনাস বি। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি আছে, এটাও এই আগেরটা মতো অনেকটা, হ্যাঁ ওইটা স্কয়ার ছিল, এটা কিউব আছে, কিউবটাকে ভাঙা আমাদের এক্স ওয়াই বের করতে হবে। তো সেম ওই অঙ্কটা মতো করবো, এটাও উপনিষ করে যোগ ভাগ করে সাজাবো, হ্যাঁ। তো দেখো তাহলে কি লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেদ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এখানে একটাকে কে কে ধরে নিতে হবে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেদটাকে সমান চিহ্ন দেওয়াতে কে আসবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এটাকে উপনিষ করব, কি করব, এই যে এটা যেহেতু এই
গুণ হিসেবে আছে, গুণটা এই পাশে আসলে ভাগ হবে, তাহলে এদিকে কে থাকলো আর এটা নিচে চলে আসলো এস কিউব প্লাস ওয়াই কিউব এস কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স ওয়াইটাকে এক পাশে নিয়ে আসলাম, তাই না? আর এদিকে কে এর নিচে কিছু নেই, আমার মনে মনে এক ধরে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ যোগ ভাগ প্রক্রিয়া করবো। বা এবার এটাকে যোগ ভাগ প্রক্রিয়া সাজানো। যোগ ভাগ প্রক্রিয়াতে আগে বলছিলাম কি করতে হয়, উপরেরটা সেম আগে উপর নিচে লিখে নিব, তারপর নিচেরটা একবার যোগ হবে একবার নিচে বিয়োগ হবে। এস কিউব প্লাস ওয়াই কিউব, নিচেও এস কিউব প্লাস ওয়াই কিউব, যা আছে সেম লিখবা, এটা উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে, যোগ করলে হবে এস কিউব মাইনাস ওয়াই কিউব, যা আছে তাই, আর বিয়োগ যখন করবো তখন এই মাইনাসটা পাল্টাবে, তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে উপরেরটা সেম লিখবো, নিচেরটা একবার যোগ হবে একবার বিয়োগ দিয়ে লিখবো, বিয়োগ দিয়ে লেখাতে এই মাইনাস মাইনাস প্লাস হলো, আর এখানে হবে কে কে থাকবে, একবার ওয়ান যোগ একবার বিয়োগ, ঠিক আছে? এবার কি করব, এখানে দেখো ওয়াই ওয়াই কাটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এখানে এক্স এক্স কাটা, তাহলে থাকলো কি 2x কিউব থাকলো আর 2y কিউব থাকলো, আর এদিকে যেটা আছে এটা থাকলো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান থাকলো, তাই না? দেখো এবার এইখানে কি করবো, 2 দিয়ে আবার কাটে দেবো, 2 2 কাটা, তারপরে এখানে এস কিউব থাকলো ওয়াই কিউব থাকলো, আর এটা কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান থাকলো। দেখো এবার এটা কি কিউবগুলোকে উঠাবো, কিউব উঠাবো মানে ঘনমূল করবো দুই পাশে, ঠিক আছে? তাহলে ঘনমূল করার জন্য কি করব, এক্স বাই ওয়াই লিখবো, আর এটা ঘনমূল হয়ে যাবে, এটা যদি আমরা ঘনমূল করি কি হবে, থার্ড, ঘনমূল মানে রুট থার্ড হয়, রুট এখানে 3 দিতে হয়, মাথা রাখবা, আর বর্গমূল হলে 1 2 দিতে হয়, তাহলে ঘনমূল। এবার এই এত বড় সংখ্যাটা লিখতে আমাদের অসুবিধা হবে, এটাকে আমরা আবার ওই আগের মতো শর্ট করে লিখবো, কিভাবে লিখবো, বা এক্স বাই ওয়াই, এই গোটা ঘনমূলটাকে আমরা ধরে নিলাম কে ওয়ান, এবার এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আই লাভ কে ওয়ান প্লাস ওয়ান কে ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া করলাম আবার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে কে ওয়ান নিচে ওয়ান ধরলাম, ওয়ান আরেকবার মাইনাস ওয়ান, এবার কে গুলো সব উঠিয়ে দিব, তাহলে এখানে ভেদ চিহ্ন চলে আসবে, তাহলে উত্তর হবে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই। দেখো এটি আমাদের বের করতে বলছিল অঙ্কে, যে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই হবে, দেখো তাই বলছিল না, দেখে না একবার, এই দেখো এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে উত্তর হলো এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই, লিখে দাও, তাহলে এই হলো আমাদের উত্তর, এখানে লিখে দাও প্রমাণিত, প্রমাণিত, লিখে দাও প্রমাণিত, ঠিক আছে? চলো এবার পরের অঙ্কে 8 নম্বর, দেখো 8 নম্বর আমরা কিন্তু ভালো করে করবা, এটা অনেকবার মাধ্যমে আসছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? এটা কিন্তু আমাদের সম্পর্কের অঙ্কগুলো প্রথম দিকের দিন করাইছিলাম, দেখবা 2 নম্বর ভিডিওতে আলোচনা করা হয়েছিল, এখানে আমাদের কতগুলো রাশি আছে, রাশিগুলো এখানে এক্স ওয়াই কিছুই নেই, এখানে আমরা এক্স ওয়াই বা এবিসিডি ধরে নিতে হবে, তাহলে এখানে 3টা রাশি আছে, দেখো পরে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে পারবেন তা নির্ণয় করো, তাহলে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে, তাহলে আমাদের 3টা সম্ভব, একটা হলো জন মানে লোক সংখ্যা, একটা দিন সংখ্যা, একটা হলো জমির পরিমাণ। এবার আমাদের উত্তরে কি চাইছে, আমাদের বলছে কত দিন, দিনটা বার করতে বলছে, তাই না? দেখো এখানে দেখা আছে দিন, কত দিনে চাষ করতে পারে, তাহলে দিনটাকে আমাদের বার করতে হবে, এবার যেই জিনিসটা আমাদের বার করতে হবে সেটা সবসময় আমরা এক্স দিয়ে ধরবো, মানে সবার প্রথমে রাখবো আর বাকিগুলো পরে, তাহলে আমি ধরে নিচ্ছি কি লিখবো, দেখো ধরি, দেখো ধরি দিন সংখ্যা সমান এক্স,
লোক সংখ্যা সমান এক্স দিন লিখে দিই, হ্যাঁ দিন সমান এক্স, আর লোক সংখ্যাকে ধরি ওয়াই, ওয়াই জন, আর জমির পরিমাণটা বিঘা যেটা আছে, জমির পরিমাণকে আমরা ধরব জেড, জেড বিঘা। তাহলে দিন সংখ্যাকে এক্স, লোক সংখ্যা ওয়াই, আর জমির পরিমাণকে জেড ধরলাম। এবার কি করব, এই এক্স এর সঙ্গে কি করব, একবার ওয়াই সম্পর্ক হবে আর এক্স এর সঙ্গে একবার জেড এর, মানে একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক, এরকম করে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্স এর সঙ্গে বা দিনের সঙ্গে লোকের ব্যস্ত ভেদ হয়, এটা জানাই। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই এর ব্যস্ত ভেদ এবং জেটের কি ভেদ, এক্স এর সঙ্গে ওয়াই ব্যস্ত করে, আর জেটের হবে সরল, কারণ আমরা দিন বাড়লে জমির পরিমাণ আমরা বেশি চাষ করতে পারবো। 10 দিনে যা করবো 20 দিনে বেশি করবো, দিন বাড়লে জমির পরিমাণটা বেড়ে যাবে, মানে চাষ করার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে জেটের সরল ভেদ আছে, আছে। এবার নিচে লেখো সুতরাং, এবার সুতরাং দিয়ে আমরা লিখবো, কি লিখবো, এক্স ভেদ 1/y এবং আরেকটা ভেদ কি হবে, এক্স এর সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদ এটা হলো, আর সরল জেড এর সঙ্গে সরল ভেদ এক্স ভেদ জেড। এবার এই দুটাকে এক জায়গায় অ্যাড করতে হবে, তার নিচে এটাকে কি করবো, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে করবো, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্যটা কি ছিল, যে দুইটা ভেদ যদি থাকে তার একটা পার্ট যদি সেম থাকে, তখন এক্স এক্স সেম আছে, তাহলে আমরা ওই দুটাকে অ্যাড করতে পারি, এক জায়গায় যুক্ত করতে পারি, ওটাকে বলে যৌগিক ভেদের উপপাদ্য। তাহলে এক্স এক্স একটা এক্স লিখবো, ভেদ চিহ্ন দিয়ে লিখবো জেড বাই ওয়াই, তাহলে এক্স ভেদ জেড বাই ওয়াই, বা এক্স সমান কে ধরলাম কে জেড বাই ওয়াই, পাশে লিখে দাও কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে, কে হলো ভেদ ধ্রুবক। এবার কি করব, এই যে মানগুলো আমরা বসাবো, এবার এক্স আমরা কাকে দেব, দিন, দিন কত বলছে 5, ওয়াইটা লোক, লোক বলছে 15, আর জেড জমিটা হলো 18, এগুলো বসাবো একটা একটা করে, ঠিক আছে। তো লিখি, দেখো যখন এক্স এক্স কত ওয়াই কতগুলো লিখবো পরপর, জেড, এক্স আমাদের মানে এক্স আমি দিনকে ধরছি, দিন হবে কত 5, ওয়াইটা হলো 15 18, তাহলে এটা 5 এটা 15 আর জমির 18 বিঘা, এগুলো লিখে নিবে। তখন তাহলে এক্স ওয়াই জেড লিখে নিলাম। এবার তখন লিখে কি করবো, এই যে আমাদের এই যে মানগুলা, এই যে সমীকরণটা আমাদের বসাই দেবো, কোথায় সমীকরণ, এই যে এটা হলো আমাদের মেন সমীকরণ, এখানে বসাই দেবো এক্স সমান কে জেড বাই ওয়াই, তাই না। তাহলে কি করবো, এক্স সমান, তাহলে এক্স বলতে 5 সমান কে ইন্টু জেড, জেড বলতে 18 বাই ওয়াই, ওয়াই মানে 15, বসাই দিলাম। এবার এটাকে কাটি করি, কত দিয়ে 3 দিয়ে কাটি, 3 5 15, 3 6 18, তাহলে কত আসলো 6k ইকুয়াল টু 25, বা কে ইকুয়াল টু 25/6, তাহলে কে এর মান বার হলো 25/6, এটা বার হলো কে এর মান। এবার আবার যখন আরেকবার করতে হবে, আবার যখন যখন লিখে কি বলবো, আমরা এক্স এর মানটা বের করতে বলছে, দেখো ওয়াই আর জেডটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখে নাও, দেখো লেখা আছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত নিয়েছে, দিনটা বার করবো, আর 10 জন কৃষক আছে 12 বিঘা জমি আছে, তাহলে কৃষক আছে 10 জন, লোক সংখ্যা 10, আর জমি আছে 12 বিঘা, লিখে নিলাম। তখন লিখে সেম একই রকম মান বসে, এক্স সমান, সমীকরণটা আমাদের কি ছিল কে জেড বাই ওয়াই,
কে কে বলতে কতবার হলো 25/6, কে বসা দিলাম। জেড জেড মানে হলো 12, ওয়াই ওয়াই মানে 10, তাহলে 6 দিয়ে 12কে কাটলে 2, ঠিক আছে, 2 দিয়ে 10কে কাটলে কত 5, আর 5 দিয়ে 25 হলো 5 5 25, উত্তর আমাদের 5 আসলো। তাহলে x এর মান 5, তাহলে উত্তর কত আসলো 5। তাহলে টোটাল 5 দিন কাজটা কত সময় লাগবে, তাহলে সময় লাগবে কয়দিন, 5 দিন। উত্তর লিখে দিবা যে সময় লাগবে 5 দিন, ঠিক আছে। দেখে নাও, উত্তর দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আলোচনা করবো। তো আজকে এই অবধি, ধন্যবাদ।